ফিলিস্তিনের গাজার দেইল আল বালা শহরে একটি বিদ্যালয়ে আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ওই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। একই দিনে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলাতেও প্রাণহানি হয়েছে ১২ জনের। হিজবুল্লাহর দিকে এই অভিযোগের তীর ছুড়েছে তেল আবিব, দিয়েছে কঠিন জবাবের হুঁশিয়ারি। অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিদ্যালয়ে নিরীহদের উপর হামলা চালালো দখলদার ইসরায়েল। শনিবারের হামলায় ফের হতাহত হলো শতাধিক মানুষ। দেইর আল বালা শহরের খাদিজা স্কুল নামে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিনি উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিলেন বলে তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও দখলদারদের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুলের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলাটি চালিয়েছে তারা। এরই মধ্যে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই হামলার জবাবে চুপ থাকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা জবাবের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। And claimed they did not carry out this attack. This is a lie. হিজবুল্লাহ উত্তরে আমাদের নাগরিকদের উপর আক্রমণ করছে। উত্তর ইসরায়েলে হাজারো রকেট, ক্ষেপণাস্ত্র এবং ইউএভি ছুটছে। হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিক্রিয়ার জন্য আমরা কাজ করব। এদিকে গাজা যুদ্ধবিরতির দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা। নিবির আমিন, নিউজ 24।